হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আগের দুটি ভিডিওতে আমি হাব এবং ব্রিজ নিয়ে A to Z বুঝিয়েছিলাম। ডিসক্রিপশান বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক করতে পারো। আজকের ভিডিওতে কথা বলবো আর একটি নেটওয়ার্ক ডিভাইস নিয়ে, যেটা হচ্ছে সুইচ। তো বিগিনার্সরা একদম ভিডিওটা স্কিপ করে করে দেখবে না। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। সুইচ হাব এবং ব্রিজের মতোই একটি নেটওয়ার্ক ডিভাইস। এটি ওয়েসাই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, তাই একে বলা হয় লেয়ার 2 ডিভাইস। দেখো, ওয়েসাই মডেল সম্পর্কে যারা জানো না তাদেরকে বলি, আমি যখন ওয়েসাই মডেল সম্পর্কে আলোচনা করব তখন তোমরা সবটা জানতে পেরে যাবে। যাই হোক, সুইচের মধ্যে সবচেয়ে কম 4টি পোর্ট থাকে এবং সবচেয়ে বেশি 52টি পোর্ট থাকে। সুইচের প্রত্যেকটি পোর্টে একটি করে কম্পিউটার যুক্ত করা হয়। আচ্ছা, আরেকটা কথা, সুইচ কিন্তু ব্রিজেরই লেটেস্ট মডেল। বর্তমানে কিন্তু প্রায় সব জায়গায় হাব এবং ব্রিজের পরিবর্তে সুইচকে ব্যবহার করা হয়। কেন করা হয় সেটা এবার আমরা জানবো। একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে সুইচের সাথে আমি 8টি কম্পিউটারকে যুক্ত করেছি। তোমরা এরকম সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি 52টা কম্পিউটারকে যুক্ত করতে পারবে। যাই হোক, প্রত্যেক কম্পিউটারে কিন্তু নিজস্ব ম্যাক অ্যাড্রেস রয়েছে। ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও বানাবো। যারা ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানো না তাদেরকে শুধু এতটা বলে দিই যে আমাদের যেমন সবারই নিজস্ব পরিচয়পত্র আছে, তেমনই কিন্তু প্রত্যেকটা কম্পিউটারেরও নিজস্ব একটা পরিচয়পত্র আছে। তো এই পরিচয়পত্রটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। যাই হোক, ম্যাক অ্যাড্রেস কিন্তু 12 ডিজিটের হয়, 12 সংখ্যার হয়। তো আমি এখানে 12 ডিজিটের অ্যাড্রেস না লিখে জাস্ট ABCD দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে কম্পিউটার 1কে A ম্যাক অ্যাড্রেস, কম্পিউটার 2কে B, কম্পিউটার 3কে C। তো এইভাবে প্রত্যেকটা কম্পিউটারকে কিন্তু আমি একটা করে ম্যাক অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার সুইচের কাজ বুঝিয়ে দিই। দেখো, সুইচের মধ্যে মেমোরি আছে। তো সুইচ কিন্তু ব্রিজের মতোই টেবিল তৈরি করবে। একদিকে থাকবে পোর্ট নম্বর আর একদিকে থাকবে ম্যাক অ্যাড্রেস, যেমনটা ব্রিজের মধ্যে ছিল। আচ্ছা, হাব এবং ব্রিজ সম্পর্কে যারা জানো না, আমি অলরেডি হাব এবং ব্রিজ নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমরা ডেসক্রিপশান বক্স চেক করো, ওখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। ওকে, যাই হোক, সুইচের সাথে 8টি কম্পিউটার যুক্ত আছে। প্রত্যেকটি কম্পিউটারের একটি করে ম্যাক অ্যাড্রেস আছে। তো এবার সুইচ কি করবে, প্রথমবারের জন্য সে নিজে থেকে একটা মেসেজকে সবকটা কম্পিউটারের মধ্যে ব্রডকাস্ট করে দেবে, শুধুমাত্র প্রথমবারের জন্য। এখন মেসেজটা যখন সব কম্পিউটার রিসিভ করবে, তখন কিন্তু সুইচ বুঝতে পেরে যাবে যে 1 নম্বর পোর্টে A রয়েছে, 2 নম্বর পোর্টে B, 3 নম্বর পোর্টে C, 4 নম্বর পোর্টে D। তো এরকম করে সুইচ যখন সমস্ত পোর্টের ম্যাক অ্যাড্রেস পেয়ে যাবে, তখন সুইচ কিন্তু তার টেবিলে পোর্ট নম্বর অনুযায়ী সমস্ত ম্যাক অ্যাড্রেসকে স্টোর করে নেবে। তো পোর্ট নম্বর 1-এ A আছে, পোর্ট নম্বর 2-এ B আছে, পোর্ট নম্বর 3-তে C, এরকম করে পোর্ট নাম্বার 4-এ D, 5-এ E, 6-এর মধ্যে F আছে, 7-এর মধ্যে G, 8-এর মধ্যে H। তো এইরকম করে সুইচ কিন্তু সমস্ত ম্যাক অ্যাড্রেসকে স্টোর করে নেবে। এবার ধরো এ কম্পিউটার কম্পিউটারকে একটা মেসেজ পাঠাবে। তো কম্পিউটার থেকে মেসেজটা যখন সুইচের মধ্যে আসলো, তখন সুইচ কিন্তু বুঝতে পেরে গেল যে মেসেজটা 5 নম্বর পোর্টে পাঠাতে হবে, কারণ 5 নম্বর পোর্টে কে রয়েছে, কম্পিউটার রয়েছে। আর আমরা তো জানি যে কম্পিউটার কম্পিউটারকে মেসেজ পাঠাতে চাইছিল। তো সুইচ কিন্তু মেসেজটা সেখানেই পাঠালো যেখানে মেসেজটা যাওয়ার কথা ছিল, অর্থাৎ কম্পিউটারকে। হাব এবং ব্রিজ যেখানে মেসেজকে সব দিকে ব্রডকাস্ট করছিল, সেখানে সুইচ কিন্তু মেসেজটাকে ইউনিকাস্ট করলো, অর্থাৎ যেখানে মেসেজটা যাওয়ার দরকার সেখানে কিন্তু সুইচ মেসেজটাকে পাঠালো। এজন্যই সুইচ কিন্তু সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট ডিভাইস, বুদ্ধিমান ডিভাইস। কার থেকে? হাব এবং ব্রিজের থেকে। যাই হোক, এইভাবে যতবার কোনো কম্পিউটার মেসেজ পাঠাবে, ততবারই কিন্তু সুইচ মেসেজটাকে ঠিকঠাক কম্পিউটারের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ মেসেজের প্রাইভেসি, গোপনীয়তা, এগুলো কিন্তু কিছুটা হলেও বজায় থাকবে। এবার ধরো সুইচের সাথে আমি 9 নম্বর পোর্টে নতুন একটা কম্পিউটার যুক্ত করলাম, যার ম্যাক অ্যাড্রেস I, ঠিক আছে। তো সুইচ কি করবে, সুইচ কিন্তু আবার নিজে থেকে একটা মেসেজকে ব্রডকাস্ট করবে, সব কম্পিউটারকে ছড়িয়ে দেবে এবং জেনে যাবে যে কম্পিউটারটা 9 নম্বর পোর্টে রয়েছে। তো সুইচ কী করবে, তার টেবিলে 9 নম্বর পোর্টে কিন্তু ম্যাক অ্যাড্রেসের জায়গায় কে স্টোর করে নেবে। তো সুইচ কিন্তু এভাবেই কাজ করে। যাই হোক, এবার আমরা জানবো সুইচের অ্যাডভান্টেজ বা ভালো দিক এবং ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ দিক সম্পর্কে। তো সুইচের অ্যাডভান্টেজ বা ভালো দিকগুলি হলো, নাম্বার 1, সুইচ মেসেজকে ইউনিকাস্ট করে, অর্থাৎ যার জন্য মেসেজ তাকেই কিন্তু মেসেজটা পাঠায়। নাম্বার 2,
সুইচ কিন্তু বড় কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ যেখানে অনেক বেশি কম্পিউটার রয়েছে সেখানে কিন্তু হাব এবং ব্রিজকে ব্যবহার করা যায় না, সেখানে ব্যবহার করা হয় সুইচকে। নাম্বার 3, সুইচের সাথে যুক্ত থাকা কোনো একটি কম্পিউটার খারাপ হলেও বাকি কম্পিউটারগুলোর কাজ করতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। অর্থাৎ একটা কম্পিউটার কাজ করা বন্ধ করে দিলেও নেটওয়ার্কের মধ্যে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। নাম্বার 4, সুইচ কিন্তু মেসেজকে প্রাইভেট রাখে, মেসেজের গোপনীয়তাকে বজায় রাখে। অ্যান্ড নাম্বার 5, সুইচ কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ একই সময়ে কোনো কম্পিউটার যেমন মেসেজকে অন্য কম্পিউটারে সেন্ড করতে পারবে, তেমনই কিন্তু অন্য কম্পিউটার থেকে মেসেজকে রিসিভও করতে পারবে। সেন্ড এবং রিসিভ একই সময়ে ঘটবে। যাই হোক, যখন হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, সিমপ্লেক্স মোড সম্পর্কে বলবো তখন তোমরা সবটা বুঝতে পেরে যাবে। এবার আমরা জানবো সুইচের ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ দিক সম্পর্কে। নাম্বার 1, সুইচ একটু এক্সপেন্সিভ, একটু বেশি দামি। দেখো, আমার মনে হয় না এটা কোনো খারাপ দিক, কেননা যার কাজ বেশি তার তো দাম বেশিই হবে, তাই না? যাই হোক, নাম্বার 2, যদি সুইচ কাজ করা বন্ধ করে দেয় তাহলে সুইচের সাথে জুড়ে থাকা পুরো নেটওয়ার্কটাই কাজ করা বন্ধ করে দেবে, তখন কিন্তু আমাদের সুইচটাকেই চেঞ্জ করতে হবে। যাই হোক, এই ছিল সুইচ ডিভাইস এবং তার কাজ। আশা করি তোমাদের সুইচ সম্পর্কে সবটা ভালো করে বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও, যাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো। যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। গুড বাই।